السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। আমাদের ঈদ, আমাদের আনন্দ আমরা ভাগাভাগি করার সুযোগ পাই যারা ঈদের দিন বাড়ি যেতে পারে না। যেমন আমাদের এয়ারপোর্টের অসংখ্য কর্মী ভাইয়েরা, বিভিন্ন বিমানের যারা দায়িত্ববান আছে, তারা সবাই এখন আজকে যারা কাজ করছে তাদের সাথে যথেষ্ট কুশল বিনিময় হচ্ছে। তো কার কী অবস্থা, কতটুকু হলো গরু কাটাকাটি, কোরবানির পশু কাটাকাটি কতটুকু হলো, আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আমাদের কোরবানির পশু খবর নিয়েছি জবে হয়েছে, ইনশাআল্লাহ হয়তো আমি পৌঁছতে চামড়ায় চালানো হবে। আজকের এই দিনে আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয় হচ্ছে কোরবানির পশুর রক্ত জমিনের মধ্যে বহমান যে ব্যাপারটা, কোরবানির রক্ত প্রবাহিত করাচ্ছে নেক উত্তম কোনো ইবাদত আজকের দিনে নাই। সে কারণে আজকের দিনের এই ইবাদতটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ইতোমধ্যে অসংখ্য মানুষ এর কোটি কোটি সওয়াবের ভাগীদার হয়ে গেছেন যারা পশু জবে করেছেন। ইখলাস এবং মহব্বত নিয়ে যারা কাজ করেছেন তাদের কোরবানি আল্লাহ কবুল করেছেন। কোরআন কারীমে যদি আমরা দেখি, আমরা 4টি শব্দ পাই কোরবান সম্পর্কে। একটি হচ্ছে নাহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরেকটি হচ্ছে কোরবান, ইজ কাররাবা কোরবানান। আরেকটি হচ্ছে হাদি, আরেকটি হচ্ছে নুসুক। এই 4 ধরনের ব্যাখ্যা রয়েছে। বিশেষ করে কোরবান শব্দটি কোরব থেকে আল্লাহর নিকটবর্তী হওয়া, যে কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সে সবগুলোই কোরবানি। নুসুক শব্দটি হচ্ছে ইবাদত। নুসুক শব্দের অর্থ অর্থাৎ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নুসুক তথা ইবাদত শব্দটি আব্দুন থেকে, আব্দুন মানে বান্দা, গোলাম, দাস। আল্লাহর দাসত্ব, রব্বুল আলামিনের দাসত্বই হচ্ছে কোরবানি। এরপরে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার। নাহার মানে হচ্ছে ওটের গলায় ছুরি চালিয়ে তার সমস্ত রক্তগুলো, নাপাক রক্তগুলো বের করে ফেলা। আমাদের জীবন থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা যা আছে সেগুলো যদি বের হয়ে যায় সেটাই হচ্ছে কোরবানি। এরপরে আপনার হচ্ছে হাদি। হাদি হচ্ছে যেটি হেদায়ত, যেটার লগবি শাব্দিক অর্থ, অর্থাৎ আল্লাহর ফদল, আল্লাহর রহমত, আল্লাহর দয়া পাওয়ার ব্যাপারটা। যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলার দয়া পাওয়া যায় সেগুলো হচ্ছে কোরবানি। তো এই 4টি বিষয় ইসমাঈল আলাইহিস সালামের কাছে পাওয়া গেছে। যেমন তিনি আল্লাহর রাস্তায় কোরবান করে নিজেকে কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাওয়া গেছে, যিনি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে প্রস্তুত ছিলেন, স্যাক্রিফাইস করতে। এবং
বিশেষ করে আল্লাহর নবীদের জিন্দেগির মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা নেই, তারা এই ধরনের সমস্ত দুনিয়াবি কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ থেকে মুক্ত। এরপরে নসুক, তারা আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং রাসূল নবী। এরপরে হাদি, তারা আল্লাহর জন্য যে কাজ করে, আল্লাহর রহমত যাতে নাজিল হয় সে কাজ করে। তা আজকের দিনে এই পশু কোরবানি যারা করেছেন, মনে রাখবেন এই পশুর গোশত গরিবের হক। এটা কোনো গরিবের প্রতি দয়া নয়, এটা যাদেরকে আমরা গোশত দেব এটা তাদের প্রতি কোনো দয়া করা হচ্ছে না, বরং এটা তাদের প্রাপ্য, তাদেরকে সম্মানের সাথে দিতে হবে। এবং পশুর কাটাকাটি যারা করবে তাদের জন্য নির্ধারিত টাকা অ্যামাউন্ট বাজেট করবেন। গোশত দিয়ে তাদেরকে যদি তাদের পারিশ্রমিক দেওয়া হয় সেক্ষেত্রে কোরবানি হবে না। যারা সম্মিলিত কোরবানি করছেন সবাই মিলে ওজন করে ভাগ করে গোশত পরিমাপ করাটাই উত্তম। এই ধরনের ছোট ছোট কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা খেয়াল করলে ভালো হয়। তো অনেকেই সালাম দিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন, সকলকে ঈদ মোবারক জানাচ্ছি, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রবাসে যারা আছেন, স্পেশালি প্রবাসে যারা আছেন, যারা আসলে ঈদের দিনও আজকের দিনেও বাজার থেকে গোশত ক্রয় করে কিনে খাবেন কিংবা পরিবারের সাথে আজকে রান্নাবান্না করে খাওয়ার সুযোগ পাচ্ছেন না, তাদের সকলের প্রতি সেলুট, শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা আমাদের দেশটাকে আজ রেমিটেন্স পাঠিয়ে এই দেশের পক্ষে কাজ করছেন, এই দেশটাকে আজ মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। সেজন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথে যারা অন্যান্য বিভিন্ন দেশের প্রবাসীরা আছে সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে পরিবারের সাথে ঈদ করার তৌফিক দান করুক, সে দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। এয়ারপোর্টে বসে বসে আর কি করব, তাই সবার সাথে একটু কানেক্টেড হলাম। 10:30টার ফ্লাইটে চট্টগ্রাম রওনা দেবো ইনশাআল্লাহ, যেন সহি সালামতে পৌঁছতে পারি এবং পরিবারের সাথে দেখা করতে পারি, সে দোয়াটা করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।